আসসালামু আলাইকুম মুসলিম ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন ঝাল ফ্রাই রেসিপি, আমাদের হোটেলে রান্না। তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি আজকের রেসিপি সকলের কাছে ভালো লাগবে। তো আমি টেবিলে চলে আসলাম। এখানে 2 কেজি মুরগির মাংস রয়েছে, ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি সোলার স্ট্যান্ডে। একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে 80 গ্রাম সয়াবিন তেল দিয়ে দিলাম। তো আপনারা যেমন তেল খেতে পছন্দ করেন তেমন নিয়ে নেবেন। তেলগুলো হিট হয়ে গেছে, এখন 150 গ্রাম মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সোলার হিটটা আমি আর একটু বাড়িয়ে দিলাম। আপনারা পুরো ভিডিও দেখবেন, আশা করছি আপনারা ভালো রান্না শিখতে পারবেন আমাদের হোটেলের রান্না। তো পেঁয়াজগুলো লাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন মশলা দিব। তো এখানে 100 গ্রাম মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। আপনাদের পাটা থাকলে পাটায় বেটে নেবেন। 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। তো বাদাম দিলে একটু কালার সুন্দর হয়, আপনাদের থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। টক দই দিয়ে দিলাম 100 গ্রাম। দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ, 1.5 টেবিল চামচ মতো গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। মরিচের ভাগটা একটু বেশি হবে যেহেতু মুরগির ঝাল ফ্রাই। এখন দিয়ে দিলাম সমান সমান 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, কাঁচা জিরা গুঁড়ো। আপনারা কিছু কাঁচা জিরে বেটে দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা, ডালচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। তো এখন মশলাগুলো ভালো করে মিলিয়ে নিচ্ছি। যেহেতু মুরগির ঝাল ফ্রাই, হলুদের পরিমাণ কিন্তু একটু কম হবে। আমি যেভাবে দিয়েছি ঠিক একইভাবে আপনারা রান্না করবেন। তো সামান্য গরম পানি দিয়ে দিলাম। এখন মশলাগুলো 5 মিনিট কষায় ফিরে আসব। তো মশলাগুলো কষায় ফিরে আসলাম। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। চুলার হিটটা একটু লো করে দিলাম। এখন মাংসগুলো মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এখানে কোনো পানি দিব না, মাংস অটোমেটিক পানি বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন মাংসে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। দেশি মুরগি, এই পানিতে মাংসগুলো রান্না করা হয়ে যাবে। তো মাংসগুলো আমি ভালো করে কষায় ফিরে আসব। তো দেখতে পাচ্ছেন মাংসগুলো কষায় নিয়েছে, কত সুন্দর কালার এসেছে। তো এখন দিয়ে দিব আধা টেবিল চামচ জিরা গুঁড়ো। আপনারা কিছু জিরা ভেজে গুঁড়ো করে নেবেন। দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন। তো আমি আরো 10 মিনিট মতো মাংসগুলো কষায় নিব। 10 মিনিট কষায় ফিরে আসব। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন মাংস কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে, কালারও সুন্দর হয়েছে। তো অলরেডি মাংসগুলো কষানো শেষ। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা অবশ্যই কিছু গরম পানি করে নেবেন, কোনোভাবে ঠান্ডা পানি ব্যবহার করবেন না। ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু মাংসের কোনো স্বাদ আসবে না, পাইনসে পাইনসে লাগবে। তো ভালো করে মিলিয়ে নিচ্ছি। আমার মাংস কিন্তু প্রায় 80% সিদ্ধি করা হয়ে গেছে। আমি চুলার হিটটা বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। তো যেহেতু ঝাল ফ্রাই, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন মরিচ নিয়ে নেবেন। তো ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি।
আশা করছি আজকে চিকেন ঝাল ফ্রাই আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমাদের হোটেলের রান্না অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এখন একটু লবণ টেস্ট করব, লবণ ঠিক আছে কিনা। আমি চুলার হিটটা লো করে দিলাম, তো মাশাআল্লাহ লবণ ঠিক আছে, আর লবণ দেওয়ার প্রয়োজন নাই। তো এখন আমি ঢেকে দিব, 5 মিনিট পর ফিরে আসবো। তো আমি 5 মিনিট পর ফিরে আসলাম। মাংসে দেখতে পাচ্ছেন আগের চেয়ে কিন্তু অনেক কালার সুন্দর হয়েছে, আরো সুন্দর হবে। তো এখন মাংসগুলো আমি নামিয়ে নিব। একটা ছোট কড়াই নিয়েছি, এখানে 20 গ্রাম মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে একটা বাগার দিব, স্পেশাল করে বাগার দিব। অবশ্যই কিন্তু আপনারা বাগার দেওয়ার চেষ্টা করবেন। তেলগুলো হিট হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এবং রসুন ছেঁচা। পেঁয়াজ রসুনগুলো ভালো করে লাল করে নিব। তো দেখতে পাচ্ছেন লাল করে নিয়েছি, আর একটু লাল করে নিব আমি। তো লাল করা হয়ে গেছে, এখন আমি বাগার দিব। তো আমি মাংসের উপরে বাগার দিয়ে দিলাম। বাগার দিলে কিন্তু আরো টেস্টি বেশি হবে। আমরা হোটেলে কিন্তু বাগার দিয়ে থাকি। তো ভালো করে মিলিয়ে নিব। তো বাগার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আরো কত কালার উন্নত হয়েছে। তো আপনারা কিন্তু এভাবে বাসাতে রান্না করে খেতে পারেন এবং মেহমানদের রান্না করে খাওয়াতে পারেন এবং নিজেরা রান্না করে খাওয়াতে পারেন। তো সামনে ঈদ আসতেছে, অনেকে কিন্তু মুরগি রান্না করে খাবেন। এভাবে রান্না করে খাবেন, অবশ্যই প্রশংসা করবে সবাই। তো আমার মাংস কিন্তু প্রায় রেডি। আবারও কিছু জিরা গুঁড়ো দিয়ে দিলাম এবং এখন কিছু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, তাহলে কিন্তু আরো সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন, যদি ধনিয়া পাতা না থাকে দেওয়ার দরকার নাই। তো আমার মাংস কিন্তু রেডি, আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো এখন পরিবেশন করে দেখাবো, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো একটা প্লেট উঠে নিয়েছি, এখন আমি উপর দিয়ে কিছু ডিম দিয়ে দিব। আপনারা একটা ডিম সিদ্ধ করে নেবেন। তো রেডি হয়ে গেল চিকেন ঝাল ফ্রাই রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।